জাস্ট ইম্যাজিন করো ব্রাইডের আই মেকআপ সমস্ত কিছু কমপ্লিট। তখন যদি ব্রাইড বলে আমি লেন্স পরতে ভুলে গেছি, আর তখন লেন্স পরাতে গিয়ে যেহেতু প্রথমবার একটু বেশি জল পড়ে, আই মেকআপ বেস মেকআপ একটু হলেও নষ্ট হয়ে যায়, সেটা তুলে আবার নতুন করে করা, বলাটা যতটা সহজ করাটা ততটাই কঠিন। এইটা হচ্ছে আজকের ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। কিছু বলো। আমার তো সেরকম কোনো ইয়ে নেই, তোমার যেটা ভালো লাগে করবে। আমার একটা যে তোমার না আইগুলো দেখেছিলাম যে টানা টানা, ওইটা একটা করে দিও। আর তুমি যেটা ওপরে ভালো বুঝবে। আর ওভারঅল হেয়ারটা একটু ওপেন থাকবে। আমার ইচ্ছা তোমার হেয়ারগুলো ওপেনই দেখেছি স্পেশালিস্ট। আর তুমি যেটা আমাকে ভালো লাগে, সবাই বলে যে না ভালো হয়েছে, শুধু সেটা। ঠিক আছে, চলো দেখা যাক। আজ হচ্ছে মার্চের 5 তারিখ। আজকে আমার দুটো ব্রাইডাল লুক ছিল। ফার্স্ট ব্রাইডাল লুকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ব্রাইড কেমন কি লুক চায় সেটা জেনে আমি স্কিন প্রিপারেশন প্রথমেই স্টার্ট করি, কারণ ব্রাইডের মুখে অনেক ওপেন পোর্স ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। মেকআপের মাধ্যমে পিগমেন্টেশনের দাগ কিন্তু ঢাকা যায়, কিন্তু এরকম ওপেন পোর্স থাকলে সেগুলো ঢাকা যায় না, সেটা তো সবাই জানো। তো সেই বুঝেই আমি স্কিন প্রিপারেশন করেছি, এবং এই রকম স্কিনেও খুব সুন্দর একটা বেস কিভাবে করতে পারবে সেটাই হচ্ছে মেকআপ আর্টিস্টের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আর আজকে সেটাই করার চেষ্টা করেছি। তার সঙ্গে তো ওই এক্সপিরিয়েন্সটা আছেই, মানে এখনও দেখতে পাচ্ছ ব্রাইড কিন্তু লেন্স পরেনি, কিন্তু শেষে গিয়ে দেখতে পাবে ব্রাইড লেন্স পরে আছে। লাস্টের চোখ দিয়ে এতই জল বেরোচ্ছিল, ব্রাইড আমাকে বলছে ছেড়ে দাও লেন্স, তাহলে পরবো না। কিন্তু এক চোখে লেন্স পরানো হয়ে গেছে, এক চোখে অসুবিধা হচ্ছিলো। এটা সব জায়গায় হয়ে থাকে। আমি তখন ব্রাইডকে বললাম এত শখ করে যখন কিনেছো, ঠিক আছে আমি আর একবার বেস করে দেবো, কিন্তু তুমি করো। মানে আমি সবসময় চেষ্টা করি ব্রাইডরা যেন তাদের শখটা পূরণ করতে পারে, তাদের স্পেশাল দিনে যা যা ইচ্ছা থাকে সেটা যেন মন ভরে আমি পূরণ করতে পারি। আর এই লুকটার সাথে কিছু কি রিলেট করতে পারছো? আমার ভাত কাপড়ের লুকটার সাথে কিন্তু অনেকটা রিলেট করতে পারছিলাম আমি নিজে। আর এই রকম লুক আমার পার্সোনালি ভীষণ পছন্দের। আর ব্রাইড যেমন মিষ্টি, তার মিষ্টি স্বভাব এবং এই লুকটা সব কিছু কম্বাইন করে ভীষণ সুন্দর একটা লুক আমার কাছে দাঁড়িয়েছিল। তোমরা এবার জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। কলকা সব কিছুর সাথে আমার মনে হয় যায় না, এই লুকটা এতটাই সফট। কলকা করলে হয়তো ভালো লাগতো, কিন্তু ব্রাইড আমাকে বললো আমার কলকা করার আজকে অতটা ইচ্ছা নেই, তো আমি সেটাই মাথায় রেখে, আর আমিও কিন্তু ভাত কাপড়ের দিন কোনো রকম কলকা করিনি, তো সেই রকমই একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। ব্রাইডের এক্সপিরিয়েন্স তো শেয়ার করবোই। লুক কেমন লাগলো বলো? খুব ভালো, হ্যাপি। আমি তোমার কাছে ইচ্ছা ছিল হাজার, আমার খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। কিছু বলার নেই, ভীষণ মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। পরে ফটো ভিডিও পাঠিও। চলো টাটা। আমার এই মিষ্টি ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমার এই মিষ্টি ব্রাইডকেও কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের দিনের সেকেন্ড লুকটা পরের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা এরকম ব্রাইডাল লুক শিখতে চাইছো আমার কাছে, অবশ্যই আমাদের নেক্সট ব্যাচে তোমরা জয়েন করে নিতে পারো। 7439617798 এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। তোমরা যদি ব্রাইডাল বুকিং বা ক্লাসের এনি কোয়ারিজের ব্যাপারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এই নাম্বারে, দেখো স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে। এবং তোমরা যদি চাও আমাদের নেক্সট নেলের ক্লাসও জয়েন করতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, সমস্ত ডিটেলস তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। এর কয়েকটা হার পরানো বাকি ছিল, তার মধ্যেই ফাইনাল লুকটা শেয়ার করলাম। জানিও তোমাদের কেমন লাগলো। বাই।